Everyone, better evening to all of you. So complete algebra top 100 questions part 1 নিয়ে আজকে আমরা পুরোপুরি করব 25 খানা কোশ্চেন্স আমরা পুরোপুরি কমপ্লিট করব পার্ট 1 এরকম ভাবে পার্ট 2 পার্ট 3 পার্ট 4 আমি দুদিনের মধ্যে কমপ্লিট করে দেবো তোদের যাতে পুরো 100 কোশ্চেন্স এর পুরো প্র্যাকটিস আমাদের কমপ্লিট হয়ে যায় পুরো কমপ্লিট অ্যালজেব্রা থেকে। আর আমাকে বিলিভ কর, এই যে কমপ্লিট অ্যালজেব্রা থেকে তোরা যে 100 কোশ্চেন্স করবি না, এখানে যতগুলো কনসেপ্টস তোরা করবি না এর বাইরে আর কিচ্ছু আসবে না, এর বাইরে আর কিচ্ছু আসবে না, ঠিক আছে? আমি একটা জিনিস বলে দিচ্ছি, এর বাইরে আর কিচ্ছু আসবে না। এটা হচ্ছে আমাদের এই সেশনটা আজকে লাইভ হওয়ার কথা ছিল, তাই না? কিন্তু আজকে রেকর্ডেড হচ্ছে কারণ একটু টেকনিক্যাল ইস্যুস চলে এসেছিল, কারণ অবভিয়াসলি চ্যানেলটা একদম পুরোপুরি নিউ, সবকিছু আমাকেই ম্যানেজ করতে হচ্ছে। কিন্তু চিন্তা করিস না, কাল থেকে আমরা এই যে পার্ট 2 থেকে না, পার্ট 2 পার্ট 3 আর পার্ট 4 সবগুলো এবার লাইভ হবে, ঠিক আছে? খালি পার্ট 1টা রেকর্ডেড দেখে নি, একটু আমার সাথে একটু কোঅপারেট করে নিস, ঠিক আছে? আর একটা জিনিস, যে একদম পুরোপুরি ডব্লিউবিজি রেলিভেন্ট কোশ্চেন্স থাকবে, ডিটেল ডিসকাশন থাকবে বিহাইন্ড এভরি কোশ্চেন, পুরো রিভিশনও হয়ে যাবে, রিভিশন থ্রু কোশ্চেন্স পুরোপুরি হয়ে যাবে। আর এইভাবেই আমরা 70 প্লাস আউট অফ 100 কনফার্ম করবো ডব্লিউবিজি ম্যাথসে। এর আগে আমরা কোঅর্ডিনেট আর ক্যালকুলাসটা পুরোপুরি শেষ করে দিয়েছি টপ 100 কোশ্চেন্স এর, ওইগুলো তোরা অন্য অন্য চ্যানেলে আছে, ওইগুলো ওয়াচ আউট করতে পারিস, ঠিক আছে? আমিই করিয়েছি। ওকে, আরেকটা জিনিস, যে চ্যানেলটা নিউ আছে তো সাবস্ক্রাইব করে নিস, ঠিক আছে? আর একটা জিনিস যে আছে, তোরা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল আর হোয়াটসঅ্যাপ গ্রুপ দুটোতেই অ্যাড হয়ে যাস, কারণ ওইখানে সবকিছু এই যে 25% যে একদম ডিটেলড যে পিডিএফ ওটা আমরা আপলোড করে দেবো এই হোয়াটসঅ্যাপ চ্যানেলে আর গ্রুপে, ঠিক আছে? তো এই দুটোতেই তোরা জয়েন করে যাস। ওকে, চল স্টার্ট করছি উইথ দ্য ফার্স্ট কোশ্চেন। দেখ ফার্স্ট কোশ্চেন কি বলেছে, 6 positive numbers are in GP such that their product is 1000, they if the fourth term is 1 then the last term is, এটা আমাকে জিজ্ঞেস করেছে। আচ্ছা তোরা বলতো, যখন আমাদের বলা থাকতো তিনটে নাম্বার জিপিতে আছে, তখন আমরা করতাম না এ বাই আর, এ আর এ আর, যেখানে আমরা কমন রেশিও কত ধরতাম, আর এখানে না কমন রেশিও দেখ, এর সঙ্গে এই ফার্স্ট টার্মের সঙ্গে ইনটু আর কর, সেকেন্ড টার্ম পাবি, সেকেন্ড টার্মের সঙ্গে ইনটু আর কর, এই থার্ড টার্মটা পাবি। ঠিক একইভাবে এই ছটার জন্য তো এরকম কিছু একটা আমরা ধরতে পারি, ধরে নিচ্ছে না এ আর কিউব, ঠিক আছে? তারপরে আসবে এ বাই আর, তারপরে আসবে ধরে নে এক সেকেন্ড, এ বাই আর কিউব হলো, ঠিক আছে? এরপরে ধরে নে এ বাই আর স্কোয়ার নিচ্ছে, এরপরে ধরে নে এ বাই আর নিচ্ছে, এরপরে ধরে নে, না এটা দিয়েও আসছে না, ঠিক আছে? আচ্ছা, আরেকটা আমরা কি করতে পারি, এ বাই আর টু দি পাওয়ার 4 নিলাম বা আর টু দি পাওয়ার 5 নিলাম, ঠিক আছে? আরেকটা ইনটু আর স্কোয়ার করছি, তাহলে এ বাই আর টু দি পাওয়ার 3, আর একবার এ আর স্কোয়ার করছি, তার মানে কি এ বাই আর, আবার আর স্কোয়ার দিয়ে মাল্টিপ্লাই করছি, তার মানে কি এ আর, তারপরে এ আর কিউব, তারপরে এ আর টু দি পাওয়ার 5। দেখ এখানে ছটা টার্মস আছে না, আর ছটা টার্মস এখানে কমন রেশিও কত আছে বলতো, ফার্স্ট টার্মের সঙ্গে ইনটু আর স্কোয়ার কর সেকেন্ড টার্ম, সেকেন্ড টার্মের সঙ্গে ইনটু আর স্কোয়ার কর থার্ড টার্ম, তার মানে কমন রেশিও কত হয়ে গেল, আর স্কোয়ার হয়ে গেল, ঠিক আছে? ব্যাস, তার মানে এই ছটা টার্মের বলেছে 6 positive numbers are in GP such that their product is 100, তার মানে এদের প্রোডাক্ট আমাকে কত বলে দিয়েছে, প্রোডাক্ট ইজ ইকুয়াল টু 1000 বলে দিয়েছে। তার মানে প্রোডাক্ট করলে কি পাবো, আর কেটে যাবে, আর কিউব কেটে যাবে, আর টু দি পাওয়ার 5 আর টু দি পাওয়ার 5 কেটে যাবে, তার মানে a টু দি পাওয়ার 6 ইজ ইকুয়াল টু কত, 1000। আচ্ছা 1000 কে আমি 10 কিউব বলতে পারি, তার মানে a কিউব ইজ ইকুয়াল টু, সরি আমি হচ্ছে হোল টু দি পাওয়ার 1/3 করে নিচ্ছি দুপাশে, ঠিক আছে? তাহলে করলে কত পাবো, a স্কয়ার ইজ ইকুয়াল টু 10 পাচ্ছি, তাহলে a ইজ ইকুয়াল টু বলতে পারি যে √10 হবে। ইয়েস অর নো? হ্যাঁ, a ইজ ইকুয়াল টু √10 হবে, অলদো প্লাস মাইনাস √10 ও হতে পারে, কিন্তু আমি a ইজ ইকুয়াল টু √10 নিয়েই করছি, ঠিক আছে? তারপরে দেখ আরেকটা কন্ডিশন বলছে ফোর্থ টার্ম ইজ 1। আচ্ছা ফোর্থ টার্ম আমাদের 1 বলে দিয়েছে, ফোর্থ টার্ম কোনটা ছিল, এ আর ছিল, এ আরটা আমাকে বলে দিয়েছে 1, এ আরটা আমাকে বলে দিয়েছে 1, তাহলে আর ইজ ইকুয়াল টু তো আমি পেয়ে গেছি, সরি a ইজ ইকুয়াল টু তো পেয়ে গেছি, তাহলে r ইজ ইকুয়াল টু 1/a, মানে কত 1/√10। দেন বলেছে দেন দ্য লাস্ট টার্ম কি a ইনটু r টু দি পাওয়ার 5, লাস্ট টার্মটা কি a ইনটু r টু দি পাওয়ার 5, a কত ছিল আমার কাছে √10, আর এটা কত হয়ে যাবে, √10 হোল টু দি পাওয়ার 5 হয়ে যাচ্ছে, তার মানে অ্যাকচুয়ালি কত আছে, √10 হোল টু দি পাওয়ার 4, তার মানে 1/10 স্কয়ার, মানে 1/100, তার মানে দেখ অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। Question number 2 তে বলেছে 1000 factorial is equal to 3 to the power n into m, where m is an integer not divisible by 3। আচ্ছা দেখ 1000 factorial মানে কি 1000 into 999 into 998, মানে এক এক করে কমিয়ে মাল্টিপ্লিকেশন লাস্ট পর্যন্ত 1 পর্যন্ত যাব। এর মধ্যে দেখ 1000 কে ব্রেক করলে আমি অনেকগুলো প্রাইম ফ্যাক্টরস যদি ব্রেক করি, এখানে কিন্তু কোনোদিনও কি 3 আসবে না, কিন্তু 999 এর ক্ষেত্রে আসবে
3। তার মানে দেখ এখানে বলেছে এই 1000 ফ্যাক্টোরিয়ালে যতগুলো নাম্বারস আছে ওদেরকে যদি প্রাইম ফ্যাক্টরে যদি আমি ভেঙে নিই তাহলে কি পাবো আমি 2 পাবো, 3 পাবো, 5 পাবো, 7 পাবো, তাই না? তা 2, 3, 5, 7 এগুলো যে আমি পাবো ওইখানে বলেছে টোটাল যে 3 থাকবে ওই 3 গুলোকে নিয়ে 3 টু দি পাওয়ার n ফর্ম করা হয়েছে। আর বাকিগুলো যে নাম্বার আছে অবভিয়াসলি ওর মধ্যে তো একটাও 3 থাকবে না, একটাও 3 থাকবে না, একটাও 3 থাকবে না। তার মানে কি ওটা কি হবে 3 দিয়ে ডিভিজিবল হবে না, নট ডিভিজিবল বাই 3 হয়ে যাবে, কারণ ওইখানে তো 3 এর কোনো টার্মই নেই, তাহলে ওদের মাল্টিপ্লিকেশনে 3টাই নেই, তার মানে 3 দিয়ে তো ডিভিজিবল হওয়ার কোনো প্রশ্নই উঠছে না। তার মানে দেখ এবার 1000 ফ্যাক্টরিয়াল 3 কতবার আছে ওটা কিভাবে বের করবো? তোকে যাই বলুক না, তোকে 5 কতবার আছে, 2 কতবার আছে, যাই জিজ্ঞেস করুক না কেন, তোরা কি করবি? 1000 নিবি, প্রথমে 3 বলেছে তাহলে 1000 বাই 3 করবি, এর গ্রেটেস্ট ইন্টিজার নিবি, এর গ্রেটেস্ট ইন্টিজার কত হবে বল? 333 হয়ে যাবে। আবার 333 নিবি ডিভাইডেড বাই 3, এর গ্রেটেস্ট ইন্টিজার নিবি, এর গ্রেটেস্ট ইন্টিজার কত হয়ে যাবে? 111। তারপরে আবার 111 বাই 3 করবি, এর গ্রেটেস্ট ইন্টিজার নিবি, এর গ্রেটেস্ট ইন্টিজার কত হয়ে যাবে বল? 3 3 9, 3 7। আচ্ছা এটাকে একটু নিচে লিখে নি, ঠিক আছে? তারপরে আবার আবার যেটা বেরোলো সেটা 37 ডিভাইডেড বাই 3, এর গ্রেটেস্ট ইন্টিজার নিবি, এর গ্রেটেস্ট ইন্টিজার কত হয়ে যাবে? 12। তো আবার 12 বাই 3 এর গ্রেটেস্ট ইন্টিজার নিবি, কত হয়ে যাবে? 4। আবার 4 বাই 3 এর গ্রেটেস্ট ইন্টিজার নিবি, তাহলে কত হয়ে যাবে? 1। এবার 1 ডিভাইডেড বাই 3 ওর গ্রেটেস্ট ইন্টিজার নিলে তো জিরোই আসবে, তো তারপরে আর দেওয়ার দরকার নেই, ঠিক আছে? তাহলে দেখ কত হয়ে গেল এটা, 4 প্লাস 1 প্লাস 12 মানে কত? 17। 17 প্লাস 37, 17 প্লাস 37 মানে কত হয়ে যাচ্ছে? 54। আর 333 প্লাস 111 মানে কত? 444 প্লাস 54, তার মানে কত হচ্ছে? 498। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তারপরে দেখ কি বলেছে, এফ একটা ফাংশন বলে দিয়েছে, আর টু আর ডিফাইন করা আছে, এফ অফ এক্স ইন্টু এফ অফ ওয়াই ইজ ইকুয়াল টু এফ অফ এক্স প্লাস ওয়াই, ফাংশনাল ইকুয়েশন। আর এটা কার জন্য হয়? এফ অফ এক্স কে যদি আমি এ টু দি পাওয়ার এক্স ধরি, দেখ এবার মিলে যাবে এ টু দি পাওয়ার এক্স ইন্টু এ টু দি পাওয়ার ওয়াই, মানে কি এ টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই না? তার মানে এক্স এর জায়গায় এক্স প্লাস ওয়াই বসে, দেখ এটা চলে আসছে, মানে এফ অফ এক্স প্লাস ওয়াই চলে আসছে, তার মানে এফ অফ এক্সটা কি হয়ে যাবে? এ টু দি পাওয়ার এক্স হয়ে যাবে। এবার আমাকে বলেছে এফ অফ এক্স, এফ অফ ওয়াই, এফ অফ জেড আর ইন জিপি, তার মানে এ টু দি পাওয়ার এক্স, এ টু দি পাওয়ার ওয়াই আর এ টু দি পাওয়ার জেড এটা কিসে আছে? জিপি তে আছে। তা জিপি তে থাকা মানে কি, যে এটা ধরে নে এ, এটা বি, এটা সি, তাহলে বি স্কয়ার ইজ ইকুয়াল টু এ সি, তার মানে এ টু দি পাওয়ার y এর হোল স্কয়ার ইজ ইকুয়াল টু a টু দি পাওয়ার x ইনটু a টু দি পাওয়ার z, তার মানে a টু দি পাওয়ার 2y ইজ ইকুয়াল টু a টু দি পাওয়ার x প্লাস z, তার মানে 2y ইজ ইকুয়াল টু x প্লাস z। এটা কার কন্ডিশন? যদি x y z টা যদি ap তে থাকে আমি বলি, তাহলে আমি বলতে পারি না যে 2y ইজ ইকুয়াল টু x প্লাস z? ইয়েস, x y z আর ইন ap। তা আমাকে জিজ্ঞেস করেছে কি যে x y z আর ইন ap অলওয়েজ হয়ে যাবে, ওকে? আচ্ছা দেখ তারপরে বলছে কোশ্চেন নাম্বার 4, দ্য ভ্যালু অফ দিস বলে দিয়েছে, দেখ 1 ইন্টু 2, 2 ইন্টু 2, তার মানে এটাকে যদি আমি জেনারেল টার্মে লিখি কেমন ভাবে দেওয়া আছে? 1 বাই n ইন্টু n প্লাস 1 আছে না, হ্যাঁ কি না? আর এইটা 1000টা কি আছে? কনস্ট্যান্ট, তাহলে এটাকে বাইরে রেখে নিচ্ছে, আর আমি এখানে সামেশন বসিয়ে দিচ্ছি, সামেশনে n ইজ ইকুয়াল টু 1 থেকে কত পর্যন্ত? 999 পর্যন্ত। আচ্ছা এটা তো একটা টেলিস্কোপিক সিরিজ না, তার মানে উপরে আমাকে এই দুটো যে প্রোডাক্ট আছে, এই দুটো যে ফ্যাক্টর আছে, এদের ডিফারেন্স আকারে লিখতে হবে। দেখ n প্লাস 1 মাইনাস n করলে তো 1ই আসছে না, তাহলে করতেই পারি। তাহলে আমি এই ম্যানিপুলেশনটা ইউজ করে দেখছি, 1000 ইন্টু ফার্স্ট টার্মটা কি আসবে? 1 বাই n মাইনাস 1 বাই n প্লাস 1। এবার দেখ এখান থেকে n is equal to 1 থেকে 999, তার মানে কি আছে? তার মানে কি আছে বল? 1000 ইন্টু 1 বসা প্রথমে, তাহলে 1 বাই 1 মাইনাস 1 বাই 2, এবার 2 বসা, তার মানে 1 বাই 2 মাইনাস 1 বাই 3, এরকম করতে চলতে থাকবে। তাহলে লাস্ট টার্মটা কি আছে? 999, তার মানে এটা কত হলো? 1 বাই 999 মাইনাস 1 বাই 1000। দেখ এবার 1 বাই 2 মাইনাস 1 বাই 2 প্লাস 1 বাই 2 কেটে গেল, মাইনাস 1 বাই 3 প্লাস 1 বাই 3 কেটে, এরকম ভাবে এই টার্মগুলো কেটে যাচ্ছে। তাহলে লাস্ট টার্মটা কি থাকছে? 1000 তো কনস্ট্যান্ট, ওটা তো ছিলই, 1 মাইনাস 1 বাই 1000, তার মানে এটা কত হয়ে গেল? 1000 ইন্টু 999 ডিভাইডেড বাই 1000, তাহলে কত অ্যান্সার হলো? 999। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখ কি বলেছে, দ্য ডিজিট ইন দ্য ইউনিটস প্লেস ফর দ্য ইউনিট প্লেস অফ দ্য নাম্বার। আচ্ছা তোরা বল একটা জিনিস, আমি একটা জিনিস আমি তোদেরকে আগে জিজ্ঞেস করছি, ঠিক আছে? কিভাবে জিজ্ঞেস করছি দেখ, আমি ধর কি 1 ফ্যাক্টোরিয়াল প্লাস 2 ফ্যাক্টোরিয়াল প্লাস 3 ফ্যাক্টোরিয়াল প্লাস 4 ফ্যাক্টোরিয়াল, এর মধ্যে কি কোনো টার্ম এমন আছে যে 4টাকে যদি ভাঙিস তাহলে 4 ফ্যাক্টোরিয়ালকে ভাঙলে 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, তার মানে 10 যেখানে যেখানে মাল্টিপ্লাই থাকবে, ধরে নে 10 ইন্টু সামথিং কোন একটা বড় নাম্বার, তার মানে ওই সামথিংটা আর তার লাস্ট ডিজিট কি হয়ে যাবে? 0 হয়ে যাবে।
তার মানে দেখ এই যে 5 ফ্যাক্টোরিয়াল থেকে যখন আমি স্টার্ট করছি, 5 ফ্যাক্টোরিয়াল মানে কি 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1। আচ্ছা 5 আর 2 মাল্টিপ্লাই করলে কত হবে? 10 হবে না? তার মানে 4 ইন্টু 3 ইন্টু তো 1 আছে, ইন্টু 10 আছে, তার মানে কি এটার সাম 2, সরি 4 3 12, 12 ইন্টু 10 মানে কত? 120। ব্যাস, এই 5 ফ্যাক্টোরিয়াল থেকে আমি একটা করে 10 পাওয়া শুরু করব, অ্যাটলিস্ট একটা করে 10। এরপর তুই 6 ফ্যাক্টোরিয়াল চলে যা, ওইখানেও 10 পাবি, 7 ফ্যাক্টোরিয়াল চলে যা, ওইখানেও 10 মাল্টিপ্লিকেশন পাবি। তার মানে এই যে 5 ফ্যাক্টোরিয়াল থেকে শুরু করলে এইখানে প্রত্যেকটা নম্বরে লাস্ট ডিজিটটা কি হয়ে যাবে? 0 হয়ে যাবে, তাই না? তার মানে দেখ লাস্ট ডিজিটটা যদি 0 হয়ে যায়, এবার ওর সাথে আমি এইগুলো অ্যাড করছি। দেখ 4 ফ্যাক্টোরিয়াল মানে কি 24, 3 ফ্যাক্টোরিয়াল মানে কি 6, 2 ফ্যাক্টোরিয়াল মানে কি 2, আর 1 ফ্যাক্টোরিয়াল মানে 1। তাহলে এটা কত হচ্ছে? 33 হচ্ছে। ব্যাস, এবার এইখানে ধর কি একটা বড় একটা নাম্বার আছে, তার লাস্ট ডিজিট কি আছে? 0 আছে, ওর সাথে আমি 33 অ্যাড করছি, তার মানে লাস্ট ডিজিটটা কি হয়ে যাবে? 3 হবে না? তার মানে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবার বলছে দ্য নাম্বার অফ জিরোস এট দি এন্ড অফ 100 ফ্যাক্টোরিয়াল। আচ্ছা জিরো যদি আমি পেতে চাই, তাহলে জিরো পাওয়ার জন্য আমাকে একটা 10 লাগবে তো। আচ্ছা 10 কি কি প্রাইম ফ্যাক্টরস নিয়ে আছে? 5 ইন্টু 2। তাহলে আমাকে দেখতে হবে যে 100 ফ্যাক্টরিয়াল মধ্যে 5 কতবার আছে আর 2 কতবার আছে। তা 5 কতবার আছে কি করে বের করবো? ওই 100 ডিভাইডেড বাই 5 ওর গ্রেটেস্ট ইন্টিজার, প্লাস যা আসবে ওইটা ডিভাইডেড বাই 5 আবার ওর গ্রেটেস্ট ইন্টিজার, যেটা আসবে ওইটা ডিভাইডেড বাই 5 গ্রেটেস্ট ইন্টিজার। আচ্ছা 4/5 করতে 0 পয়েন্ট সামথিং, ওর গ্রেটেস্ট ইন্টিজার কি 0 হয়ে যাবে, তার মানে আর করার দরকার নেই। ব্যাস এই পর্যন্ত 24। আচ্ছা 2 কবার আছে? 2 যদি আমি দেখি 100 ডিভাইডেড বাই 2, তারপরে কি 100 ডিভাইডেড 2 করলে কত? 50, 50 ডিভাইডেড বাই 2 করলে কত? 25। আচ্ছা 2টা তো অনেক বেশি আছে, মানে দেখ মোর দেন 75 আছে, মোর দেন 75 আছে, মানে 2 কতবার আছে? 75 এর থেকেও বেশি আছে, কিন্তু আমার 5 তো 24 বার আছে। এবার 10টা যদি আমি করতে চাই, তার মানে কি আমার 5 যতগুলো লাগবে ততগুলো 2 চাই, তাহলে 5 তো ম্যাক্সিমাম 24টা আছে, তাহলে 2টা তো আমি 24 বার 2 তো আমি এখান থেকে পেয়ে যাব, তাই না? তাহলে ম্যাক্স টু ম্যাক্স 10 কতবার হতে পারে? 24 বার হতে পারে। তো অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আর যতগুলো 10 থাকবে ততগুলো মাল্টিপ্লাই করলে অতগুলো 0 পাবো আমি, তাই না? তারপরে কোশ্চেনটা কি বলেছে? ইফ ওয়ান রুট অফ দিস কোয়াড্রেটিক ইকুয়েশন where p and q are real be less than 2 and the other be greater than 2, then আচ্ছা দেখ একটা কোয়াড্রেটিক ইকুয়েশন, দেখ এই কোয়াড্রেটিক ইকুয়েশনকে যদি ax স্কয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0 বলি, এটা কি আছে? এটা যদি গ্রেটার দ্যান 0 হয় তাহলে আমি বলবো কি গ্রাফটা আপওয়ার্ডস হবে, ঠিক আছে? তাহলে গ্রাফটা আপওয়ার্ডস হবে, আর এই দুই পয়েন্টের আগে এর আলফা আছে, পরে এর বিটা আছে, তার মানে কি গ্রাফটা আলফা দিয়ে পাস করবে, তারপরে বিটা দিয়ে যাবে। তার মানে অবভিয়াসলি দেখ এই যে 2 পয়েন্টে অবভিয়াসলি y কোঅর্ডিনেটটা কি হবে? y অ্যাক্সিসে 0 থেকে নিচে নামছিস, তার মানে এটা y কোঅর্ডিনেটে কি হয়ে যাবে? নেগেটিভ হবে না? তাহলে y কোঅর্ডিনেটে নেগেটিভ হবে, তার মানে ধরে নে এটা f অফ x আছে, তার মানে f অফ 2 করলে কি আমি অবভিয়াসলি নেগেটিভ পাবো। নেগেটিভ মানে কি লেস দ্যান 0। ব্যাস এখানে x এর জায়গায় এবার 2 পুট কর, 2 পুট করলে 4 প্লাস 2p মাইনাস q স্কয়ার, এটা কি আছে? লেস দ্যান 0 আছে। দেখ অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। Question number 8 কি বলেছে? On the occasion of Deepavali festival, each student of a class sends greetings card to others. If there are 20 students in the class, the number of cards sent by students. আচ্ছা দেখ আমার কাছে কয়টা স্টুডেন্ট? 20। তাহলে 20টার মধ্যে থেকে আমি যে কোনো দুটো আমি স্টুডেন্টকে চুজ করছি। আচ্ছা যে কোনো দুটো স্টুডেন্টকে যদি আমি চুজ করি, তাহলে অবভিয়াসলি একে একটা কার্ড দেবে, একে একটা কার্ড দেবে, তার মানে 20 জনের মধ্যে থেকে যত উপায় আমি দুটো করে চুজ করতে পারবো, তারা একে অপরকে তো কার্ড দিচ্ছে, হ্যাঁ কি না? তারা একে অপরকে কার্ড দিচ্ছে, হ্যাঁ কি না? আর ওইগুলো প্রত্যেকটা কি হয়ে যাবে? ইউনিক হয়ে যাবে। তার মানে কি এদের মধ্যে কটা কার্ড ডিস্ট্রিবিউশন হলো? দুটো কার্ড ডিস্ট্রিবিউশন হলো। এরকম এই ছেলেটা আরো কারোর সাথে মিট করবে, ও ওকে একটা কার্ড দেবে, ও ওকে একটা কার্ড দেবে, তার মানে 20C2 করলাম, মানে দুটো দুটো করে কম্বিনেশন আলাদা আলাদা বানালাম, কিন্তু এদের মধ্যে কতগুলো কার্ড ডিস্ট্রিবিউশন হয়? দুটো করে, তার মানে এতগুলো ওয়েজ, এতগুলো কার্ডস টোটাল ডিস্ট্রিবিউট হয়েছে, তার মানে 20C2 ইন্টু 2। আচ্ছা তোরা বলতো NCR ইন্টু আর ফ্যাক্টোরিয়াল মানে NPR না? তার মানে এই যে 20C2 ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল আর 2 তো একই, তার মানে এটাকে আমি 20P2 ও বলতে পারছি, তার মানে বি এন্ড সি বোথ আর কারেক্ট। তারপরে দেখ কি বলেছি? ইন আ 12 স্টোরিড বিল্ডিং 3 persons enter a lift cabin. ওকে, ভেরি গুড। It is known that they will leave the lift at different floors. How many ways can they do so if the lift doesn't stop at the second floor? তার মানে দেখ সেকেন্ড ফ্লোরে এটা দাঁড়াবে না, ঠিক আছে? আর প্রথমে তো গ্রাউন্ড ফ্লোর আছে, গ্রাউন্ড ফ্লোরে তো সবাই উঠছে, ঠিক আছে? সরি এটা তো ফার্স্ট ফ্লোর, আর এটা তোর গ্রাউন্ড ফ্লোর, ঠিক আছে?
এই গ্রাউন্ড ফ্লোরেই তো সবাই উঠছে, তাহলে গ্রাউন্ড ফ্লোরে তো কেউ নামবে না, নামবে তো ফার্স্ট ফ্লোর থেকে। আবার বলছে সেকেন্ড ফ্লোরে আমি বসতে পারবো না। আচ্ছা এখানে 12 স্টোরির বিল্ডিং বলেছে, তার মানে গ্রাউন্ড ফ্লোর আর একটা ফ্লোর বাদ, তার মানে আর কটা ফ্লোর বেঁচে রইলো? 10টা ফ্লোর। এই 10টা ফ্লোরের মধ্যে থেকে আমি যে কোনো 3টে চুজ করছি। ওই 3 জায়গায় আমাদের এই 3টে পুরুষ বা 3টে পার্সনস নামবে, আর 3টে পার্সনস আলাদা আলাদা জায়গায় নামবে। তাই 10টার মধ্যে ধরে নিই আমি এইটা, এইটা আর উপরে কোন একটা চুজ করলাম, তাহলে বাকি যে 3জন, ও এখানে একজন নামলো, এখানে একজন নামলো, এখানে একজন নামলো, কিন্তু এই যে 3জন হয়তো এখানেও নামতে পারে, তার মানে এই 3জনকে আবার রিঅ্যারেঞ্জও করতে হবে। কত উপায় করতে পারি? 3 ফ্যাক্টোরিয়াল ওয়েতে। তার মানে এটা কত হয়ে গেল? 10p3 হয়ে গেল। তার মানে এটা কত? 10 ফ্যাক্টোরিয়াল বাই 7 ফ্যাক্টোরিয়াল, মানে এটা কত? 10 into 9 into 8 মানে কত? 720। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। Next question বলেছে, what is the number of ways in which an examiner can assign 10 marks to 4 questions giving not less than 2 marks to any question? আচ্ছা দেখ, x1 একটা কোশ্চেন ধরলাম, x2 একটা কোশ্চেন ধরলাম, x3 একটা কোশ্চেন ধরলাম, x4 একটা কোশ্চেন ধরলাম, আর টোটাল মার্কস কত আছে? 10। এবার বলছে প্রত্যেকটা কোশ্চেনে অ্যাটলিস্ট 2 মার্কস দিতে হবে, তবে আমি প্রত্যেকটা কোশ্চেনে আমি 2 মার্কস করে দিয়ে দিলাম, ঠিক আছে? 2 মার্কস করে দিয়ে দিলাম। তার মানে এখন আমাকে এই 4টে যে কোশ্চেন আছে তাকে 2 মার্কস আমাকে ডিস্ট্রিবিউট করতে হবে। এটাই তো একটা বেগার মেথড বলে মনে হচ্ছিল, যে 4টে ভিখারি আছে আর ওকে আমি 2টো কয়েন ডিস্ট্রিবিউট করতে যাচ্ছি। কত উপায় করতে পারি? না r-1 প্লাস ncn উপায়, এটা ডিরেক্ট ফর্মুলা। এবার আর কত? যতজনের মধ্যে ডিস্ট্রিবিউট করবো 4 জনের মধ্যে, তাহলে 4-1 প্লাস কটা কয়েন? 2টো কয়েন, c2। তার মানে এটা কত হয়ে গেল? 3 + 2 5c2, মানে কত? 5 × 4/2 × 1, তার মানে এটা কত? 10 আসছে। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তারপরে দেখ বলেছে, রাম ইজ ভিজিটিং আ ফ্রেন্ড, রাম নোজ দ্যাট হিজ ফ্রেন্ডস হ্যাজ 2 চিলড্রেন, ওয়ান অফ দেম ইজ আ বয়, অ্যাজিউমিং দ্যাট আ চাইল্ড ইজ ইকুয়ালি লাইকলি টু বি আ বয় অর আ গার্ল। আচ্ছা বয় আর গার্ল হওয়ার প্রবাবিলিটি সেম আছে, অবভিয়াসলি 1/2 করেই থাকা হচ্ছে। আচ্ছা এটা সেম বলে দিয়েছো, ঠিক আছে। তাহলে বলছে দ্য আদার চাইল্ড ইজ আ গার্ল, আমি জানি যে একটা তো বয় আছে, তার মানে দেখ একটা যদি বয় থাকে তার মানে কি কি পসিবিলিটি হতে পারে? স্যাম্পল স্পেসে কি কি আছে? একটা বয় আছে আমি জানি, তাহলে আরেকটাও বয় হতে পারে। একটা বয় আছে আমি জানি, আরেকটা গার্ল হতে পারে। হ্যাঁ কি না? আরেকটা এটা হতে পারে যে একটা গার্ল একটা বয়, মানে ফার্স্ট চাইল্ডটা গার্ল আছে, সেকেন্ড চাইল্ডটা বয় আছে। এখানে ফার্স্ট চাইল্ডটা বয় আছে, সেকেন্ড চাইল্ডটা গার্ল আছে, আর ফার্স্ট চাইল্ডটাও বয়, সেকেন্ড চাইল্ডটাও বয়। তার মানে 3টে আমার টোটাল নাম্বার অফ কেসেস। এর মধ্যে বলে দিয়েছে দ্য আদার চাইল্ড ইজ আ গার্ল, তার মানে গার্ল কবার আছে? 2বার। দেখ এই কেসেও একটা গার্ল আছে, এই কেসেও একটা গার্ল আছে, তার মানে 2/3। তার অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তারপরে দেখ কি বলেছে, ফর টু ইভেন্টস এ এন্ড বি লেট পি অফ এ ইজ ইকুয়াল টু 0.7, পি অফ বি ইজ ইকুয়াল টু 0.6, আর এটা হচ্ছে এর ইন্টারসেকশন এ ইন্টারসেকশন বি। এটা কি আছে? এ আছে, এটা কি আছে? বি আছে। প্রবাবিলিটি অফ এ কত বলে দিয়েছে? 0.7। প্রবাবিলিটি অফ বি কত বলে দিয়েছে? 0.6। এবার তোরা বল প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি ওটা কি হবে? লেস দেন ইকুয়াল টু, দেখ 0.7 এর থেকেও ছোট হবে, 0.6 এর থেকেও ছোট হবে, তার মানে কি আলটিমেটলি 0.6 এর থেকে ছোট হবে। আচ্ছা এবার বল প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি মানে কত? প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি। তার প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি মানে কত? প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি মাইনাস প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি না? আচ্ছা বল এই যে প্রবাবিলিটি অফ এ আর বি এর ভ্যালু বসিয়ে দিই 0.7 আর প্লাস 0.6, ঠিক আছে? আচ্ছা এর ম্যাক্সিমাম ভ্যালু কত হতে পারে বলতো? এর ম্যাক্সিমাম সরি মিনিমাম ভ্যালু কত হতে পারে? এটা তো 1.3 হয়ে গেল এই দুটোকে সাম করলে, মাইনাস এর মিনিমাম ভ্যালু কত হতে পারে যখন এ ইউনিয়ন বি টা কি হয়ে যাবে? ম্যাক্সিমাম, কারণ এ নাম্বার থেকে ম্যাক্সিমাম জিনিসটা মাইনাস করলে তবে তো আমি মিনিমাম জিনিসটা পাবো। তাহলে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি কত হতে পারে? ম্যাক্স টু ম্যাক্স 1 হতে পারে। 1 এর থেকে তো বড় হতে পারে না, কারণ প্রবাবিলিটি সবসময় লেস দেন ইকুয়াল টু 1, তাহলে ম্যাক্সিমাম তো 1 হতে পারে। তাহলে মানে কি এর যে মিনিমাম ভ্যালু ওটা কত হতে পারে? 0.3, আর ম্যাক্সিমাম ভ্যালু কত হতে পারে? 0.6, তাই না? তার মানে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি কোথা থেকে কোথার মধ্যে লাই করছে? 0.3 থেকে 0.6 এর মধ্যে লাই করছে। তার বলছে দা নেসেসারিলি ফলস স্টেটমেন্টস, তার মানে 0.3 থেকে 0.6 এর মধ্যে যেগুলো নেই সেগুলো বাদ যাবে। তার মানে কোনগুলো নেই? 0.65 নেই, ঠিক আছে? 0.28 টা দেখ 0.3 থেকে ছোট, তার মানে ওটাও এই রেঞ্জের মধ্যে লাই করছে না। তার মানে এই দুটো হয়ে যাবে আমার কাছে কারেক্ট অ্যান্সার। ওকে চল তারপর দেখ, ইন আ সার্টেন টাউন 60% অফ দ্য ফ্যামিলিজ ওন আ কার, 30% ওন আ হাউস, 20% ওন বোথ কার এন্ড হাউস। তাহলে ধরি যে টোটাল নাম্বার অফ
তোর পার্সনস বা টোটাল নাম্বার অফ ফ্যামিলিজ কত আছে, আমি এক্স ধরে নিচ্ছি, ঠিক আছে, এক্স ধরে নিচ্ছি। তার মানে এইটা কত আছে, 60x/100, এটা কি কার, হ্যাঁ সি। আচ্ছা এইটা হয়ে গেল সি ইন্টারসেকশন এইচ মানে হাউস, আর এটা কি এইচ, এইচটা কত আছে, এইচ কত পার্সেন্ট, 20%, মানে কত 20x/100, না সরি, হাউস কতজন আছে, কাদের কাছে হাউস আছে, 30%, তার মানে 30x/100, আর সি ইন্টারসেকশন এইচ মানে যাদের কাছে কারও আছে হাউসও আছে, তাহলে 20x/100। এবার হচ্ছে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট হিজ ফ্যামিলি ওনস আ কার অর আ হাউস বাট নট বোথ, তার মানে কি এইটা, এই পার্টটাকে বাদ দিতে হবে, এই পার্টটাকে বাদ দেওয়া মানে কি, প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি থেকে মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি করলে তো হয়ে যাবে। তার মানে এখান থেকে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি মানে কত, বল, প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি মানে কত, হুম হুম হুম, বা এটাকে আরেকটা ভাবে আমি করতে পারি, দেখ তা দেখ, এই যে এখানে কতজন হাউস ওন করছে, 30x/100, আমি যদি বলছি যে এমন পার্সনস বল যারা শুধুমাত্র হাউস ওন করছে কিন্তু কার ওন করছে না, তার মানে এই যে টোটাল থেকে যারা কার ওন করছে তাদেরকে বাদ দিতে হবে, তারপর 30x/100 থেকে আমি -20x/100 বার করে দিচ্ছি। তার মানে এই যে 10x/100 অনলি কি ওন করছে, অনলি এইচ মানে অনলি হাউস ওন করছে। ঠিক একইভাবে অনলি কার কারা কারা ওন করছে, অনলি কার কারা কারা ওন করছে, দেখ টোটাল 60x/100 কি কারও ওন করছে, কারের সাথে সাথে হয়তো তারা অনেকে আছে যারা হাউস ওন করছে, তার মানে এই 60x/100 থেকে যারা যারা সি ইন্টারসেকশন এইচ মানে হাউস ওন করছে তাদেরকে আমি মাইনাস করে দিচ্ছি। তার মানে কত পাচ্ছি, 40x/100। তার মানে এরা কি আছে, খালি অনলি কার, এরা কি আছে, খালি অনলি হাউস ওন করছে, তাহলে ওরই তো প্রবাবিলিটি আমাকে জিজ্ঞেস করেছে, তাহলে ওর প্রবাবিলিটি কত হয়ে যাবে, টোটাল 50x/100 জন আছে, আর টোটাল নাম্বার অফ কত ছিল, ফ্যামিলিজ এক্স ছিল, তার মানে এক্স হয়ে গেল তার 50/100 মানে 1/2 মানে 0.5। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 14 এর কি বলেছে দেখ, 1 মাইনাস আয়োটা কস থিটা 1 প্লাস 2 আয়োটা কস থিটা, এটা একটা কমপ্লেক্স নাম্বার আছে, এই কমপ্লেক্স নাম্বার হচ্ছে একটা রিয়েল নাম্বার আছে, তার মানে এর যে ইমাজিনারি পার্টটা কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে, ইমাজিনারি পার্ট অফ জেডটা কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে। তার মানে জেড ইজ ইকুয়াল টু 1 মাইনাস আয়োটা কস থিটা, এটাকে একটু সিম্পলিফাই করে লিখে নি, ওর কনজুগেট দিয়ে মাল্টিপ্লাই করে, তা কনজুগেট দিয়ে মাল্টিপ্লাই করলে কত হবে, 1 মাইনাস আয়োটা কস থিটা ইন্টু 1 প্লাস 2 আয়োটা কস থিটা, সরি 1 মাইনাস 2 আয়োটা কস থিটা হবে, 1 minus 2 iota cos theta, okay, divided by 1 plus 2 iota cos theta into 1 minus 2 iota cos theta, তার মানে এটা কত হয়ে গেল, 1 plus 4 cos square theta হয়ে গেল। আর দেখ এখানে বলেছে এটা পিওরলি রিয়েল, তার মানে খালি ইমাজিনারি পার্টটা জিরো হবে, তাই আমি খালি ইমাজিনারি পার্টটা লিখছি, তার মানে রিয়েল পার্টটা একটা আছে, ওর সঙ্গে খালি আমি ইমাজিনারি পার্টটা লিখছি। দেখ এটা মাইনাস আয়োটা কস থিটা একটা আসছে, আর একটা -2 আয়োটা কস থিটা একটা আসছে, মানে কত হয়ে গেল, -3 আয়োটা কস থিটা, মানে কত, -3 আয়োটা cos theta divided by 1 plus 4 cos square theta, এটা আমার ইমাজিনারি পার্ট অফ জেড হয়ে গেল, এটা ইজ ইকুয়াল টু 0, তার মানে আমার কাছে আসলো যে cos theta টাকে 0 হতে হবে। তা cos theta 0 কখন কখন হয়, অড π/2 তে হয়, অড π/2 তে 0 হয় cos theta, তার মানে দেখ 2n plus 1 এটাই অড আছে, তার মানে এই জায়গায় এটা হয়ে যাবে, ঠিক আছে, ওকে। নেক্সট কোশ্চেন দেখ কি বলছে, দ্য কমপ্লেক্স নাম্বার জেড স্যাটিসফাইং দ্য ইকুয়েশন, তোরা এখানে দেখ জেড ইজ ইকুয়াল টু এক্স প্লাস আয়োটা ওয়াই পুট করে নিবি, পুট করে তোর কাছে তিনটে ইকুয়েশন আসবে, তুই ওটাকে সলভ করতে পারবি, ঠিক আছে। আমি তোদেরকে একটা জিনিস বলি, আমি একটা জিনিস বলছি, তোদের দুটো ইকুয়েশন আসবে, সলভ করে নিতে পারিস, এক্স আর ওয়াই এর ভ্যালু বের করে নিতে পারবি। আমি তোদেরকে একটা জিনিস বলছি, দেখ তোরা এখান থেকে ডিরেক্টলি ভ্যালু এই অপশন গুলো পুট কর, দেখ 1 প্লাস আয়োটা পুট করলে এটা তো 1 প্লাস আয়োটা মাইনাস আয়োটা, তার মানে মড 1 আসছে, হ্যাঁ মড 1 এর মানে মডুলাস অফ 1 তো 1 হয়, তার মানে ম্যাচ করে যাচ্ছে, 1 প্লাস আয়োটা এখানে বসা, তার মানে 2 প্লাস আয়োটা হয়ে যাচ্ছে, এর যদি মড করি এর মড কত হয়ে যায়, √5 হয়ে যাচ্ছে, তার মানে 1 এর সাথে ম্যাচ করছে না, তার মানে এটা তো হবে না, এটা হবে না। -1 প্লাস আয়োটা কর, -1 প্লাস আয়োটা করলে এটা -1 আছে, এর মডুলাস করলে 1 আসবে। আচ্ছা -1 প্লাস আয়োটা করলে এটা কত আসবে, এইখানে এইখানে এবার যদি করি -1 প্লাস আয়োটা করলে, দেখ এখানে শুধু আয়োটা আছে, হ্যাঁ এরও মডুলাস 1ই আসছে, আর ওটা 1 এর সাথে ম্যাচ করছে, তার মানে এটা তো কারেক্ট হচ্ছে। এবার 0 পুট করলে কত হবে, মাইনাস আয়োটার মডুলাস মানে তো 1, 0 পুট করলে এখানে কত হবে, মডুলাস অফ 1 মানে 1, তার মানে এটাও ম্যাচ করছে,
তার মানে জিরোটাও ম্যাচ করছে। 1 মাইনাস আয়োটা করলে এখানে চলে আসছে 1 মাইনাস 2 আয়োটা, এর মডুলাস করলে √5, তার মানে 1 এর সাথে তো ম্যাচ করছে না, তার মানে এটাও হবে না। তাহলে অপশন বি আর অপশন সি বোথ আর কারেক্ট। এক সেকেন্ড কিছু একটা প্রবলেম হয়ে গেছে। হুম, তাহলে এটা কি হচ্ছে, অপশন বি অপশন সি বোথ আর কারেক্ট। তারপরে দেখ কি বলেছে, cos থিটা প্লাস আয়োটা সাইন থিটা cos 2 থিটা প্লাস আয়োটা 2 সাইন থিটা। তোরা cos থিটা প্লাস আয়োটা সাইন থিটা কে ই টু দি পাওয়ার আয়োটা লেখা হয় জানিস তো? এটা কি অয়লার্স ফর্মুলা, অয়লার্স ফর্মুলা। তাহলে cos থিটা প্লাস আয়োটা সাইন থিটা মানে ই টু দি পাওয়ার আয়োটা থিটা। এখানে কি হয়ে যাবে, ই টু দি পাওয়ার আয়োটা 2 থিটা হয়ে যাবে। এরকম করে এখানে কত হয়ে যাবে, ই টু দি পাওয়ার আয়োটা ইনটু n থিটা হয়ে যাবে, তাই না? এবার দেখ ই টু দি পাওয়ার আয়োটা থিটা আমি, তার মানে কি এইগুলো সব সামেশন হবে, ই টু দি আয়োটা থিটাকে আমি কমন নিচ্ছি, তাহলে এটা কত 1 প্লাস 2 প্লাস এরকম করে করে n পর্যন্ত হবে। আচ্ছা এটা সাম অফ ন্যাচারাল নাম্বারস মানে কি আয়োটা থিটা ইনটু n প্লাস 1 ডিভাইডেড বাই 2। আচ্ছা এটা ইজ ইকুয়াল টু 1 দিয়েছে, 1 মানে কি হয়ে যাবে এটা বল, ই টু দি পাওয়ার, বা এটা কি হয়ে যাবে, তার মানে এখানে তাহলে কি হতে হবে, দেখ আয়োটা থিটা ইনটু n প্লাস 1 বাই 2, এটা ইজ ইকুয়াল টু 2k পাই হতে হবে, কারণ কি ই টু দি পাওয়ার আয়োটা থিটা মানে cos থিটা প্লাস আয়োটা সাইন থিটা, ঠিক আছে। আচ্ছা এক্ষেত্রে থিটার জায়গায় তুই 2k পাই বসাতো, এখানে আমি ই টু দি পাওয়ার আয়োটা ইনটু 2k পাই বসাচ্ছি, ঠিক আছে। আয়োটা তখন সরে যাবে, সরি, তাহলে 2k পাই। তাহলে এখানে যদি দেখ থিটার জায়গায় 2k পাই যদি আমি বসাই, তার মানে এটা কত আসছে 1 আসবে, আর এটা কত আসবে 0 আসবে, তার মানে 1 আসছে না। তার মানে থিটা ইনটু n প্লাস 1 বাই 2 ইজ ইকুয়াল টু 2k পাই। তাহলে আমাকে জিজ্ঞেস করেছে কি ভ্যালু অফ দ্য অ্যাঙ্গেল অফ থিটা, তাহলে থিটা ইজ ইকুয়াল টু কি হয়েছে 4k পাই ডিভাইডেড বাই n ইনটু n প্লাস 1, 4k pi divided by n into n plus 1, option B is the correct answer. তারপরে দেখ আমাদের কি বলেছে, adjoint of m transpose আর adjoint of m এর হোল ট্রান্সপোজ এইটা ইজ ইকুয়াল টু কত হবে, ঠিক আছে। আচ্ছা দেখ আমি তোদেরকে একটা জিনিস বলছি, a b c d, ঠিক আছে, এইটা যদি আমি ট্রান্সপোজ করি, ঠিক আছে, ধরুন এটা আমার m, ঠিক আছে, তাহলে m ট্রান্সপোজ কত হচ্ছে, a d c b, সরি এ বি সি ডি হচ্ছে, ঠিক আছে। আচ্ছা এটা যদি আমি অ্যাডজয়েন্ট বের করি, অ্যাডজয়েন্ট অফ এমটা কি হয়ে যাবে বল, বল এ আর ডিটা চেঞ্জ হয়ে যাবে, মাইনাস বি আর মাইনাস সি হয়ে যাবে, তাই না? এটাই তো অ্যাডজয়েন্টের প্রপার্টি, হ্যাঁ কি না বল, হ্যাঁ কি না বল, হ্যাঁ ওটাই হচ্ছে, পারফেক্ট আছে। এবার বল অ্যাডজয়েন্ট অফ এম ট্রান্সপোজ কি হয়ে যাবে, অ্যাডজয়েন্ট অফ এম ট্রান্সপোজ কি হয়ে যাবে, এ আর ডিটা ইন্টারচেঞ্জ করে যাবে, আর এইখানে সরি, আরে আরে এটা তো বি ছিল, এটা বি ছিল, হ্যাঁ, এ আর ডি টা ইন্টারচেঞ্জ করে যাবে, এটা মাইনাস সি আর মাইনাস বি হয়ে যাচ্ছে, তাই না? ইয়েস অর নো, ইয়েস অর নো, এ আর ডি টা ইন্টারচেঞ্জ করে যাবে, আর ওটা কি হয়ে যাবে মাইনাস সি আর মাইনাস বি হয়ে যাবে, মানে এই এলিমেন্টস এর সঙ্গে মাইনাস মাল্টিপ্লাই হয়ে যাবে, ঠিক আছে। তার মানে দেখ আমি এখন বলতে পারি না যে অ্যাডজয়েন্ট অফ এম ট্রান্সপোজ আর অ্যাডজয়েন্ট অফ এম এর হোল ট্রান্সপোজ এইটা ইজ ইকুয়াল টু কি হবে, ঠিক আছে। আচ্ছা এটা মাইনাস করছি আমরা, ঠিক আছে, তাহলে মাইনাস করলে কি আসবে, মাইনাস করলে কি আসবে, আচ্ছা এইটা ইজ ইকুয়াল টু আমি ডিরেক্টলি এখান থেকে অ্যাডজয়েন্ট অফ এ আর অ্যাডজয়েন্ট অফ এর হোল ট্রান্সপোজ, ও হো সরি সরি সরি, এটা ডিরেক্টলি প্রপার্টিও আছে, আমি তোদের প্রপার্টিটা ডিরেক্টলি বলতে পারতাম, ঠিক আছে, কিন্তু বলিনি কারণ রিজন আছে। আচ্ছা অ্যাডজয়েন্ট অফ এম ট্রান্সপোজটা কি হলো বাবু, এইটা হলো। আচ্ছা অ্যাডজয়েন্ট অফ এম এর হোল ট্রান্সপোজ করতে, এবার অ্যাডজয়েন্ট অফ এম এর হোল ট্রান্সপোজ করতে ওইটা কত আসছে বল, ডি মাইনাস বি মাইনাস সি আর এ, ঠিক আছে। তাহলে দেখ দুটো ম্যাট্রিক্স কি সেম আসলো, তার মানে একটা প্রপার্টি আছে ওটা তোরা জানিস, অ্যাডজয়েন্ট অফ এম ট্রান্সপোজ বা অ্যাডজয়েন্ট অফ এম এর হোল ট্রান্সপোজ, মানে আগে ট্রান্সপোজ কর তারপরে অ্যাডজয়েন্ট নে, বা আগে অ্যাডজয়েন্ট নে তারপর ট্রান্সপোজ কর, দুটো সেম, তার মানে সেম হলে এটা কি হয়ে যাবে জিরো, জিরো মানে কি নাল ম্যাট্রিক্স হয়ে যাবে অ্যাকচুয়ালি, ঠিক আছে। আচ্ছা তারপরে বলেছে লেট, এটা একটা ম্যাট্রিক্স আছে, এই ম্যাট্রিক্স বলে দিয়েছে কি ইজ নট ইনভার্টিবল, মানে ইনভার্টিবল হবে না, তার মানে ইনভার্স মানে কি অ্যাডজয়েন্ট অফ এ বাই মড এ,
যদি মড এটা যদি ইকুয়াল টু 0 হয়ে যায় তার মানে এটা নট ইনভার্টিবল, ইনভার্টিবল হবে না, তার মানে এটাকে আমাকে 0 করতে হবে। তাহলে এটা ডিটারমিনেন্ট অফ a ইজ ইকুয়াল টু 0, তার মানে 12 ইনটু ভেঙে নে, এই বরাবর ভেঙে নে, ঠিক আছে, 18 প্লাস 4 মানে 22 মাইনাস এক্স ইন্টু কত আসছে 72 প্লাস 10 আর মাইনাস 1 ইন্টু কত আসছে 48 মাইনাস 30, তার মানে এটা কত আসছে 264 মাইনাস এটা কত আসছে 82x আর এটা কত আসছে প্লাস 18 আসছে, ঠিক আছে, তার মানে 82x আর এটা ইকুয়াল টু 0, তার মানে 82x ইজ ইকুয়াল টু এটা কত আসছে, এটা কত আসছে 282 আসছে, এক সেকেন্ড 18, ঠিক আছে, আচ্ছা এটা মাইনাস 18 আছে, সরি এটা মাইনাস 18 আছে, মাইনাস 18 করলে এটা কত হয়ে যাবে 6, আচ্ছা তারপরে এটা কত হয়ে যাবে 4, এটা 246, তাহলে x ইজ ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে 3 হয়ে যাচ্ছে, x ইজ ইকুয়াল টু 3, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখ কি বলেছে, a and b টু নন সিঙ্গুলার স্কিউ সিমেট্রিক ম্যাট্রিসেস a b is equal to b, দেন তোমরা দেখ a স্কয়ার ইনটু b স্কয়ার, আচ্ছা a ট্রান্সপোজ a b এর যদি হোল ইনভার্স থাকে তার মানে এটা কি রিভার্স প্রপার্টি কাজে লাগে, তাহলে আগে b ইনভার্স হবে তারপরে a ইনভার্স হবে, তার মানে এটা কি হয়ে যাবে b ইনভার্স হয়ে যাবে, এটা a ট্রান্সপোজের হোল ইনভার্স হয়ে যাবে। একইভাবে a b এর যদি হোল ট্রান্সপোজ থাকে এটা কি হয়ে যায় b ট্রান্সপোজ ইনটু a ট্রান্সপোজ হয়ে যায়, তার মানে এটা হয়ে যাবে b ইনভার্সের হোল ট্রান্সপোজ আর এটা হয়ে যাবে a ট্রান্সপোজ। এবার দেখ আমাকে বলে a and b স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স, আচ্ছা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স মানে কি বলতো, যে a ট্রান্সপোজ ইজ ইকুয়াল টু মাইনাস সি, বি ট্রান্সপোজ ইজ ইকুয়াল টু মাইনাস বি, তার মানে দেখ এখানে a স্কয়ার ইনটু এটাকে b ইনভার্স লিখতে পারি, অ্যাসোসিয়েটিভ প্রপার্টি, আচ্ছা বি ইনটু বি ইনভার্স মানে তো আই, তার মানে এটাকে আমি ডিরেক্টলি আই লিখে দিচ্ছি, ইনটু এ ট্রান্সপোজের হোল ইনভার্স মানে কি, আচ্ছা এ ট্রান্সপোজ মানে কি মাইনাস এ, তার মানে মাইনাস এর হোল ইনভার্স, আচ্ছা বি ইনভার্স, আচ্ছা তোরা জানিস এটা এ ইনভার্স এর হোল ট্রান্সপোজ কর বা আগে ট্রান্সপোজ করে ইনভার্স কর দুটোই একই, তার মানে এটা হয়ে গেল বি ট্রান্সপোজ এর ইনভার্স ইনটু কত আছে এ ট্রান্সপোজ আছে। এবার তোরা বল যে এ স্কয়ার ইনটু বি আই এর সাথে কোনো ম্যাট্রিক্স গুণ করলে তো আই হয়, সরি কোনো ম্যাট্রিক্সের সাথে আই গুণ করলে তো সেই ম্যাট্রিক্সটাই হয়, তাহলে ওটাকে লিখছি না, তাহলে মাইনাস এর হোল ইনভার্স হয়ে গেল, আচ্ছা বি ট্রান্সপোজ মানে কি মাইনাস বি, তাহলে মাইনাস বি এর হোল ইনভার্স হয়ে গেল ইনটু এ ট্রান্সপোজ। এবার দেখ আমরা বলতে পারি না যে এই যে বি ইনভার্স এ ইনভার্স কে আবার কি আমি এ বি এর হোল ইনভার্স লিখতে পারি, তার মানে মাইনাস এ মাইনাস বি এর হোল, তার মানে এটাকে আমি কি লিখতে পারি মাইনাস বি ইনটু মাইনাস এ এর হোল ইনভার্স লিখতে পারি, দেখ এই প্রপার্টি থেকেই আসছে, এরকম প্রপার্টি থেকে, দেখ এটাকে যদি আমি ব্রেক করি তাহলে কি হয়ে যাবে রিভার্স হয়ে যাবে, তাহলে মাইনাস এর হোল ইনভার্স মাইনাস বি এর হোল, ঠিক আছে, তাহলে দেখ মাইনাস মাইনাস তো প্লাস, তার মানে এটা বি এ হোল ইনভার্স আসছে, তার মানে এটা এ স্কোয়ার বি, এটা বি এর হোল ইনভার্স আসছে ইনটু এ ট্রান্সপোজ মানে কি আবার এ ট্রান্সপোজ মানে তো মাইনাস এ, তাই মাইনাস এ লিখ, তাহলে বি এ ইজ ইকুয়াল টু এ বি বলে দিয়েছে, তাহলে ব্যাস এটাকে এ বি এর হোল ইনভার্স লিখে নিচ্ছে, আচ্ছা এটাকে আমি লিখতে পারি এ ইনটু এ বি ইনটু এটা মাইনাস এ আছে, আচ্ছা এ বি আর এ বি এর হোল ইনভার্স মানে কি আবার আই চলে আসলো, এটা এ আসলো আর এটা মাইনাস এ আসলো, তার মানে এটা মাইনাস এ স্কোয়ার আসছে না, অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। The coefficient of x to the power 10 in the expansion, দেখ এটা একটা জিপি আছে, কমন রেশিও কত 1 প্লাস এক্স আছে, তার মানে a ইন্টু এটা যদি সাম করি সাম কত হয়ে যাবে a ইন্টু আর টু দি পাওয়ার n আর 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার 10 মাইনাস 1 ডিভাইডেড বাই আর মাইনাস 1, তার মানে এটা কত আসছে 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার 21 মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স, তার মানে এটা অবভিয়াসলি এক্স দিয়ে ডিভিজিবল, কারণ লাস্ট টার্মটা তোর 1 হবে, তাহলে 1 মাইনাস 1 করলে 0, তার মানে এটা এক্স দিয়ে ডিভিজিবল। আচ্ছা এইখান থেকে কোন টার্মটা আমাকে বের করবো যাতে এক্স টু দি পাওয়ার 10 চাই আমার, আচ্ছা আমার চাই এক্স টু দি পাওয়ার 10, ঠিক আছে, তার মানে এখান থেকে আমাকে এক্স টু দি পাওয়ার 11 বের করতে হবে, তবে ডিভাইডেড বাই এক্স করলে আমি এক্স টু দি পাওয়ার 10 পেয়ে যাবো, তাহলে এক্স টু দি পাওয়ার 11 মানে কত হয়ে যাবে বল, এটা কি হয়ে যাবে 21cr ইন্টু এক্স টু দি পাওয়ার n মাইনাস আর ইন্টু ওয়াই টু দি পাওয়ার 1 এর পাওয়ারে যাই দিবি 1 হবে, তাহলে ওয়াই টু দি পাওয়ার আর ওয়াই ইজ ইকুয়াল টু কি আছে এখানে এক্স আছে, তার মানে এক্স টু দি পাওয়ার আর আমার লাগবে কত 11, তার 21c11 ইন্টু এক্স টু দি পাওয়ার 11, তার মানে ওর কোএফিসিয়েন্ট চেয়েছে, তাই এক্স টু দি পাওয়ার 11 ডিভাইডেড বাই এক্স আছে, তার মানে আলটিমেটলি এটা কিন্তু এক্স টু দি পাওয়ার 10ই হবে, আর ওর কোএফিসিয়েন্ট কত 21c11, অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 21, এখানে কি আছে cos 15 ডিগ্রি আছে, এটা কি cos 7.5 ডিগ্রি আছে মানে 7.5 ডিগ্রি আছে,
এটা sin 7.5 ডিগ্রি আছে। এখানে আমি 1/2 ইন্টু এখানে 2 নিলাম, এটা তাহলে কি হবে 2 sin থিটা cos থিটা, মানে কি sin 2 থিটা, তাহলে এটা cos 15 ডিগ্রি ইন্টু sin 15 ডিগ্রি হয়ে গেল, তাই না? আচ্ছা ইন্টু আবার আমি 1/2 নিচ্ছি, তাহলে এখানে আবার আমি 2 মাল্টিপ্লাই করতে পারি, এটা আবার 2 sin থিটা cos থিটা। আচ্ছা 2 sin থিটা cos থিটা মানে কি sin 2 থিটা, মানে কি sin 30 ডিগ্রি। আচ্ছা sin 30 ডিগ্রি মানে কত 1/2, আর এটা মাল্টিপ্লাই করলে কত 1/4, তার মানে 1/8। অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। কোশ্চেন নাম্বার 12 কি বলেছে, cos ইনভার্স আলফা প্লাস cos ইনভার্স বিটা প্লাস cos ইনভার্স গামা ইজ ইকুয়াল টু 3 পাই, তাহলে এটার ভ্যালু জিজ্ঞেস করেছে। তার মানে দেখ এই যে cos ইনভার্স x এর রেঞ্জ কোথা থেকে কোথায় মধ্যে হয়, 0 থেকে পাই এর মধ্যে হয়। তার মানে দেখ এর ম্যাক্স এর 3 পাই, মানে কি এরও ম্যাক্সিমাম এরও ম্যাক্সিমাম এরও ম্যাক্সিমাম করে তবে 3 পাই হবে। তার মানে কি cos ইনভার্স আলফা ইজ ইকুয়াল টু cos ইনভার্স বিটা ইজ ইকুয়াল টু cos ইনভার্স গামা ইজ ইকুয়াল টু কত হবে, পাই হবে। তার মানে দেখ cos ইনভার্স x ইকুয়াল টু পাই, তাহলে x ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে -1 হবে না, তবেই তো হচ্ছে cos পাই করলে -1 হবে। তার মানে এটাই তাহলে আলফা ইজ ইকুয়াল টু বিটা ইজ ইকুয়াল টু গামা ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে -1। ব্যাস এবার এটাই ক্যালকুলেট কর, তাহলে -1 ইন্টু -2, এখানেও ঠিক একই আসবে এখানেও ঠিক একই আসবে, তাহলে 3 মাল্টিপ্লাই করে দিচ্ছি, তার মানে এটা কত হচ্ছে -6 হচ্ছে। আরে না সরি, মাইনাস মাইনাসে প্লাস, মানে এটা +6 হবে। অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। তারপরে কোশ্চেনটা কি বলেছে, একটা বাইনোমিয়াল এক্সপানশন দিয়ে দিয়েছে, এটা আমাকে বের করতে হবে। তার মানে এর জেনারেল টার্ম যদি লিখি তাহলে এটা কি হয়ে যাবে, n এর জায়গায় 3ncr x টু দি পাওয়ার n মাইনাস r, মানে 3n মাইনাস r ইন্টু y টু দি পাওয়ার r, তার মানে সাইন অফ 1/n ডিভাইডেড বাই x স্কোয়ার হোল টু দি পাওয়ার r হচ্ছে। ঠিক আছে। আচ্ছা দেখ এখানে বলছে টার্ম ইন্ডিপেন্ডেন্ট অফ এক্স, তার মানে কি এখানে দেখ কি আছে 3nc আর x টু দি পাওয়ার 3n মাইনাস r, আর এটা x টু দি পাওয়ার 2r, আর এটা মাইনাসে যাবে, তার মানে x টু দি পাওয়ার কত আছে 3n মাইনাস r মাইনাস 2r, মানে কি 3n মাইনাস 3r ইজ ইকুয়াল টু এটা সাইন অফ 1/n হোল টু দি পাওয়ার r আছে। ঠিক আছে। আর দেখ এখানে টার্ম ইন্ডিপেন্ডেন্ট অফ এক্স বলেছে, তার মানে এইটা ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে 0 হয়ে যাবে, তার মানে n ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে r হয়ে যাবে। তার মানে ফাইনাল টার্ম কি আসবে, যেটা ইন্ডিপেন্ডেন্ট অফ এক্স হবে সেটা কি টি আর প্লাস 1 বা n প্লাস 1 বলে দে, এটা কত হয় 3ncn ইন্টু সাইন অফ 1/n হোল টু দি পাওয়ার n। তার মানে দেখ এটা ইজ ইকুয়াল টু বসিয়ে দে, তার লিমিট n টেন্স টু ইনফিনিটি, n টা কত আসলো 3ncn সাইন অফ 1/n হোল টু দি পাওয়ার n ডিভাইডেড বাই, আচ্ছা ইনটু n ফ্যাক্টোরিয়াল আছে n ফ্যাক্টোরিয়াল, আর এটা 3npn। আচ্ছা 3ncn ইনটু n ফ্যাক্টোরিয়াল মানে তো 3npn, তার মানে এই দুটো মিলে এটার সাথে কেটে যাবে, তাহলে ফাইনাল কি আসবে সাইন অফ 1/n হোল টু দি পাওয়ার n। আচ্ছা nটাকে যদি ইনফিনিটি বসে 1/infinity মানে 0, তো সাইন অফ 0 তার মানে ওটা 0 হয়ে যাবে, আর 0 টু দি পাওয়ার ইনফিনিটি মানে তো 0ই হবে না আলটিমেটলি, তার মানে অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। কোশ্চেন নাম্বার 24, আচ্ছা এটাকে যদি আমি ব্রেক করি এটা কি আসবে 100c0 ইন্টু এটাকে ধরে না 100 প্লাস 1 হোল টু দি পাওয়ার 100 আছে, তাই এটাকে ব্রেক করলে 100c0 ইন্টু 100 টু দি পাওয়ার 100 মাইনাস 0 ইন্টু 1 টু দি পাওয়ার 100 আসবে, nc x টু দি পাওয়ার n মাইনাস r ইন্টু y টু দি পাওয়ার r, তার মানে 1 টু দি পাওয়ার 0 আসবে। সেকেন্ড কি হচ্ছে 100c1 ইন্টু x টু দি পাওয়ার n মাইনাস r ইন্টু y টু দি পাওয়ার r, এরকম করতে করতে লাস্ট টার্মটা কি হয়ে যাবে 100c 100 ইন্টু 100 টু দি পাওয়ার n মাইনাস r, মানে 0 1 টু দি পাওয়ার 100 হয়ে যাচ্ছে। এর আগের টার্মটা কি আসবে 100c 99 ইন্টু 100 টু দি পাওয়ার n মাইনাস r, মানে 1 ইন্টু 1 টু দি পাওয়ার 99। ঠিক আছে। আচ্ছা দেখ 100c9 ইন্টু এটা করলে কত আসছে, এটা করলে 1 আসছে, এই 1 এর সঙ্গে মাইনাস 1টা কি হয়ে যাবে কেটে যাবে, তার মানে 0। আচ্ছা এইখানে কত আসছে 10 টু দি পাওয়ার, দেখ 100c9 মানে কি 100 আর আগে থেকে 100 আছে মানে কি 10 টু দি পাওয়ার 4। আচ্ছা এর আগের টার্মেও তো 10 টু দি পাওয়ার 4 এর সাথে মানে 10 টু দি পাওয়ার 4 তো থাকবে, অবভিয়াসলি 10 এর পাওয়ার আরো বড় হবে কিন্তু মিনিমাম 10 টু দি পাওয়ার 4 তো থাকবে, তার মানে এখন এই প্রত্যেকটা টার্মে মিনিমাম 10 টু দি পাওয়ার 4 থাকবে। তার মানে এই যদি পুরো টার্মটা নিই, আমি যদি এইখান থেকে পুরো এই পর্যন্ত টার্মটা নিই, ওইটাই তো এইটা, তাহলে এইটাতে মিনিমাম টার্ম কি আছে 10 টু দি পাওয়ার সব মধ্যে আছে, 10 টু দি পাওয়ার 4টা সব টার্মে আছে, তার মানে এটা অবভিয়াসলি ডিভিজিবল বাই 10 টু দি পাওয়ার 4 তো হবেই। লাস্ট কোশ্চেন দেখ কি বলেছে 15c3 15c5 এরকম করে। আচ্ছা 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার 15 কি হয় রে 15c0 ইন্টু এখানে তো কিছু থাকবে না, প্লাস 15c1 ইন্টু এক্স প্লাস 15c2 ইন্টু এক্স স্কোয়ার, এটাকে আমি তোর এক্সপান্ড করছি 15c15 ইন্টু এক্স টু দি পাওয়ার 15। আচ্ছা 1 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার 15 করলে কত হবে রে 15c0
ঠিক আছে, বা এইখানেই দেখে নে। ঠিক আছে, আমি এক্স এর জায়গায় এবার 1 পুট করছি, তাহলে 1 প্লাস 1 কত হচ্ছে? 2 টু দি পাওয়ার 15। তা 2 টু দি পাওয়ার 15 ইজ ইকুয়াল টু কত? 15c 0 প্লাস 15c 1। এক্স এর জায়গায় 1 পুট করে দে, তাহলে 15c 2 ডট 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 15c 15 হচ্ছে। আচ্ছা, এবার এক্স এর জায়গায় তুই -1 পুট করতো, তার মানে 0 টু দি পাওয়ার 15 মানে তো 0, তাহলে 0 ইজ ইকুয়াল টু কত হয়ে যায়? 15c 0। এখানে এক্স এর জায়গায় -1 করলে -50c ইন 1, এরকম ভাবে চলতে থাকবে। এখানে কত হয়ে যাবে? -1 হোল টু দি 15 মানে তো -1 হবে, তাহলে -15c 15 হচ্ছে। এবার তুই এইটাকে 1 দে, এটাকে 2 দে, 1 - 2 কর, 1 - 2 কর, 1 - 2 করলে কত হয়ে যাবে বলতো? দেখ, 2 ইন্টু 15c 1 প্লাস 15c 3 ডট 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 15c 15 is equal to 2 to the power 15, তার মানে 15c 1 প্লাস এরকম ডট 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 15c 15 is equal to 2 to the power 14 হচ্ছে। ঠিক আছে, আমাকে তো 3 থেকে চেয়েছে, তার মানে এই 15c 1 এর পরেই তো 15c 3 আছে, তার মানে এইখান থেকে এখানে আছে যে তার 15c 1টাকে এই পাশে পাঠিয়ে দিচ্ছে, তাহলে -15c 1 মানে কি -15, তাই 2 to the power 14 -15, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এটার সাথে আমাদের আজকে পার্ট 1টা শেষ হলো। পার্ট 1 থেকে ম্যাক্সিমাম কোশ্চেন তোরা ভালো লেগেছে আশা করছি, আর এগুলো পুরোপুরি ডব্লিউবিজেই ওরিয়েন্টেড কোশ্চেন্স আছে, তো ভালোভাবে প্র্যাকটিস করিস। আর এই পিডিএফ গুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলে হোয়াটসঅ্যাপ চ্যানেল আর হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপ দুটোই জয়েন করে যাস, ডিসক্রিপশন বক্সে দুটোরই লিংক দেওয়া আছে, আমি এটার পিডিএফ দিয়ে দেবো। ওকে, থ্যাংক ইউ সো মাচ টু এভরিওয়ান, গুড নাইট, হ্যাভ আ বেটার র্যাঙ্ক ইন WBA 2026, টেক ইউর প্রিপারেশন ইন আ ওয়েল ম্যানার। ওকে, বাই বাই, গুড নাইট, বাই বাই, টাটা।